ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার জন্য এক কাপ গরম ধোয়াটা রং চা বানিয়ে ফেলেছিলাম। তো চাটা খেয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে একটু বাইরে ঘোরাঘুরি করব সারাদিন। তো এর জন্য একবারে রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি। আর নিচে এসেই কিন্তু প্রথমে ব্রেকফাস্টটা করে ফেললাম। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টলি ব্রেকফাস্ট ছিল। তো এখন এসে আমরা নাস্তাটা প্রথমে করে নিয়েছি। তো সকালের নাস্তাটা ওনাদের বেশ ভালো ছিল, মানে খুবই মজা ছিল এক কথায় বলতে গেলে। তো এরপর আমাদের হোটেল থেকে আমরা চলে এসেছি কলাতলি। আর এখানে এসে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি সারাদিনের জন্য। আজকে আমরা সারাদিনই আউটসাইডে ঘোরাঘুরি করব এই গাড়িটাতেই। তো বিসমিল্লাহ বলে আমাদের সারাদিনের যাত্রা কিন্তু শুরু করে দিয়েছিলাম। এটা ছিল হিমছড়ি আর মেইন ড্রাইভের রাস্তা। তো এখানে যতবারই যাই মনটা একদম ভালো হয়ে যায়। এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র। তো সব সময় এই জায়গাটাতে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো মেরিন ড্রাইভের রাস্তার এই পাশ দিয়ে কিন্তু কাজ চলছিল, এই কারণে সৌন্দর্যটা তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তবে যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও অসম্ভব সুন্দর লাগবে। বেশ অনেকগুলো পয়েন্টেই নেমেছিলাম। তো আসলে কোথাও ঘুরতে গেলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে মনোযোগ দিয়ে এবং খুবই আনন্দ করে সেই জায়গাটাকে উপভোগ করা। তো ওই তো উপভোগ করতে গেলে আসলে আবার ছোট বাচ্চা আছে, সব কিছু মিলিয়ে না সবগুলো ফুটেজ আসলে নেওয়া হয় না ওরকমভাবে। তারপরও যতটুকু পেরেছে আপনাদের জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আর এগুলো শেয়ার করছি। আশা করব একটু হলেও আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো আমরা কিন্তু এইটা হয়তোবা ছিল লাল কাঁকড়ার একটা বীজ। এখানে অনেক লাল কাঁকড়া ছিল, তবে সময়টা একদম কম ছিল হাতে, কারণে আর তেমন একটা নামা হয়নি। তবে গাড়িটা অফ করে আমরা একটু দেখেছিলাম। সবাই মাশাআল্লাহ বলবে। আর দেখুন আমার বাবাটা তো একদম ফুল টাইম এনজয় করেছে, ওর কথা নাই বলি। ও যে এত জার্নি একটা মানে লং জার্নি করেছে, ওকে দেখে কিন্তু বোঝার কোনো সাধ্য নেই। মাশাআল্লাহ অনেক মজা করেছে আমার বাবাটা। তো ও কিন্তু উপর থেকে নামতেই চাচ্ছিল না, অনেক বাতাস ছিল এই কারণে একটু জোরপূর্বক নামানো হয়েছে। এরপরেও না সে দেখুন কতটা এনজয় করেছে, বলছিল সে নামবে না। তো এই তো আমরা কিন্তু চলে এসেছিলাম একদম টেকনাফের শেষ মাথায়। এটা ছিল টেকনাফের ব্রিজটা। এখান থেকে অনেক অনেক সৌন্দর্য আমরা উপভোগ করেছি এবং অনেকটা সময় জুড়ে আমরা এই ব্রিজটাতে ছিলাম। এরপর এই তো আমরা এখানে সম্ভবত এটা ছিল কক্সবাজার জিরো পয়েন্ট। এখানেও নেমে আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি। এখানে পাথরগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগছিল জায়গাটা। মাশাআল্লাহ, আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই তো শেষ বিকেলের দিকে আমরা এখানে খুব সকালে ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম হিমছড়ি পাহাড়ে। আজকের দিনটা মূলত আমরা ব্যাক করব রাতে, ওরকম একটা দিন ছিল। তো এরপর আমরা আবারও বিচে এসে অনেক অনেক এনজয় করেছি। আর দুপুরের দিকে আমরা এই যে ফিশ ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম।
এখানে গিয়েও কিন্তু আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক এনজয় করেছে এবং আমরাও আসলে অনেক আনন্দ করেছি। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তবে একটু সময় নিয়ে আস্তে, আস্তে ঘুরে, ঘুরে দেখতে হবে। নয়তোবা কিন্তু এইগুলো আসলে মনোযোগ দিয়ে না দেখলে সৌন্দর্যটা বোঝা যাবে না। এখানে অনেক রকম মাছ ছিল, অনেক রকম হচ্ছে আ সামুদ্রিক ঝিনুক, শামুক, এরপর অনেক রকমের আসলে জিনিস ছিল। ওগুলোর নামও আমি হয়তোবা জানি না। তো কিছু, কিছু জায়গা আবার খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এখানে অনেক বড় সাইজের হচ্ছে চিংড়ি মাছ ছিল। তো এই চিংড়ি মাছগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তবে সাইজটা অনেক বেশি বড় ছিল। তো আবার অনেক জায়গা ক্লিপও নিতে আমি ভুলে গিয়েছি। আর এটা একটা কচ্ছপ ছিল। খুবই সুন্দর প্রজাতির কিছু মাছ ছিল যেগুলো আসলে খুবই নড়াচড়া করছিল। ভিডিও আসলে করতেই দেয়নি। ভিডিওর আগেই ওনারা চলে গিয়েছে। তো যাই হোক এতটুকুই করেছি। কেমন লাগলো ভিডিওটা বলবেন অবশ্যই। আর উপরে হ অ হচ্ছে মনে হয় ৩ তলার দিকে এরকম একটা বাচ্চাদের প্লে জোন ছিল। এখানে এসে তো আমার বাবাটা একদম অনেক খুশি হয়েছে। মানে কক্সবাজার আসার পর ও এই ২ টা জায়গায় খুব বেশি এনজয় করেছে। একটা হচ্ছে সমুদ্রে যখন আমরা নেমেছিলাম ওকে নিয়ে তখন। আর 2nd টাইম ছিল এই যে এই প্লে জোনে। এখানে এসে ও যে কি এনজয় করেছে আর আমি তো খুবই খুশি হয়েছি। আমার মনটাও খারাপ হচ্ছিল যে ও যদি মানে আমরা যে এরিয়াটাতে থাকি, আমাদের বাসা এখানে যদি এরকম একটা প্লে জোন থাকতো ওকে নিয়ে মাঝে, মাঝে গেলে কি যে পরিমাণ খুশি হতো। আসলে দুঃখের বিষয় আমাদের এখানে হচ্ছে এগুলো নেই। তো ও কিন্তু এনজয় করেছে ওর মতো করে। কোনো রকম মন খারাপ না করে ফুল টাইম যতক্ষণ ছিলাম ও খুবই খুশি হয়েছে এবং খুবই এনজয় করেছে মাশাআল্লাহ। তো এই তো এখানেও কিন্তু ১ম বার উঠেছে, একদমই ভয় পায়নি। আসলে বাচ্চাদের এরকম করে মাঝে, মাঝে খেলতে দিলে কিন্তু ওদের বুদ্ধির অনেক বিকাশ বাড়ে এবং ওরা অনেক সাহসীও হয়ে ওঠে একই সাথে। তো আরো কয়েকটা রাইডে কিন্তু সে উঠেছিল। যেমন গাড়িতে উঠেছিল, এরপর হচ্ছে দোলনায় উঠেছিল। ওগুলো আসলে আর ক্লিপটা নেওয়া হয়নি। ওকে দেখছিলাম একদম মন ভরে। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শুটকির বাজারে। এটা হচ্ছে ছিল বার্মিজ মার্কেট। কক্সবাজারে যে বার্মিজ মার্কেট আছে ওখানে গিয়েছিলাম। তো এখান থেকে আমি মূলত হচ্ছে কয়েকটা আইটেম শুটকি নিয়েছি। আমরা তো তেমন একটা শুটকি খাই না। তো যে কয়েকটাই খাই ওই অল্প কয়েকটা নিয়েছি আর সেই সাথে অনেকগুলো আচার, চকলেট এগুলো নিয়েছিলাম। আসলে কক্সবাজার গেলে কিন্তু ওই শুটকি আর আচার না নিয়ে আসলে মানে কেউ বিশ্বাসই করতে চায় না যে কক্সবাজার গিয়েছিলাম। তো যাই হোক এই যে এই দোকানটা থেকে আমরা হচ্ছে আ শামুকে হচ্ছে নাম লিখিয়ে নিচ্ছিলাম। আমরা মূলত ঝিনুকের মধ্যে নামটা লিখেছিলাম আর এরকম ছোট, ছোট শামুকের মধ্যেও কয়েকজনের নাম লিখিয়ে নিয়েছিলাম। আসলে এইসব দোকানগুলো দেখলে না চোখটা জুড়িয়ে যায়। সমুদ্রের ভিতরেও যে আসলে এত আইটেম জিনিস থাকে আমরা কিন্তু নিচে যেয়ে দেখি না। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি আসলে দেখে শেষ করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমি পরবর্তীতে রমজান উপলক্ষে কিছু ভিডিও করেছি ওগুলো শেয়ার করব। তো আপাতত কক্সবাজারে আমার আরেকটা ভিডিও আছে ওইটা পরবর্তীতে রোজার মধ্যে কোনো একদিন শেয়ার করে দিব। তবে এরপর যে ভিডিওগুলো দিব রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে ভিডিওগুলো করা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।